এসো। এত সকালে ঠাকুরজিরা কেউ ওঠেনি, আর বাড়ির ফোনটাও তো বন্ধ করা। আচ্ছা, একবার গোয়ালা দাদার কাছে ফোনটা চাইবো। গোয়ালা দাদা, একটা কথা বলবো। বলছি যে তোমার ফোনটা একটু দেবে গো, একটা ফোন করার ছিল। আসলে বাড়ির থেকে ফোন করতে পারছি না তো, তাই। হ্যাঁ, না ধন্যবাদ। আর বাড়ির কাউকে কিছু বলো না, কেমন? তুমি যাও না, তুমি কথা বলে এসো, আমি এইখানটায় দাঁড়িয়ে আছি। আচ্ছা, ধন্যবাদ। কাকু চা দে। আননোন নাম্বার। হ্যালো, কে বলছেন? হ্যালো শিমুল, আমি বড়দিদি বলছি। ও বর্তি, বলো এটা কোন নাম্বার? আমি গোয়ালা দাদার ফোন থেকে ফোন করছি, বুঝেছো? তুমি আগে আমার কথাটা তো শোনো। বলছি কাল রাতে ঠাকুর জামাই অনেক টাকা নিয়ে বাড়িতে এসছে, আর সব টাকা স্টোর রুমে রেখেছে। কি বলছো, খবরটা পাক্কা তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি তো ওদের উপর নজর রাখছি। আচ্ছা, আর আর চাবিটা কোত্থেকে পাবো? ও, চাবি তো ওদের কাছেই আছে শিমুল। আচ্ছা আচ্ছা, শোনো, মন দিয়ে শোনো, ঠিক আছে? তুমি চাবিটা কোনোভাবে নাও, নিয়ে একটা সাবানের উপর চাবির ছাপটা ফেলো। সাবানটা যদি কোনো মতে আমার হাতে চলে আসে, তাহলে আর চিন্তা নেই, বুঝেছো? তুমি পারবে তো এটা করতে? পারবো শিমুল, এই কাজটা আমাকে পারতেই হবে। ঠিক আছে, শোনো, আমি এখন রাখছি, কেমন? সাবধানে। হ্যাঁ রে, কি হয়েছে? কাকু, বর্দি খবর দিল অম্বিকেশ নন্দী অনেক টাকা বাড়িতে তুলে রেখেছে, স্টোর রুমে লুকিয়ে রেখেছে। আমি বর্দিকে বললাম যে কোনো মতে যদি ওই স্টোর রুমের চাবির ছাপটা সাবানে তুলে দিতে পারে, তাহলেই অনেক ইজি হবে ব্যাপারটা। কিন্তু শিমুল, হ্যাঁ? হ্যাঁ, বড় অমঙ্গলের ঘট ওই সমস্ত জটিল কাজকর্ম করতে পারবে না কি রে? পারবে না, ও তো খুব সরল। না না মা, তুমি ঠিকই বলেছো, কিন্তু আমার বিশ্বাস যে এই কাজটা বর্দি করতে পারবে। দেখো, এর মধ্যেই তো অনেক ঝুঁকি নিয়ে অনেক কিছু করলো বর্দি। আজকে রাতে আমাদের সবটা করতে হবে। আজই? আজই যাবে শিমু? বলছিলাম দু একটা দিন একটু প্রিপারেশন নিয়ে গেলে ভালো হতো না? না 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 না, প্রিপারেশন নেওয়ার সময় নেই মেজদা। যা করতে হবে আমাদের আজকে করতে হবে, খুব শিগগিরই করতে হবে। অম্বিকেশ নন্দী যদি বাই চান্স টাকাগুলো অন্য কোথাও সরিয়ে দেয়, তখন আমরা কি করব? না না না, ওকে একদম সতর্ক হওয়ার সময় দেওয়া যাবে না, আজকেই করতে হবে। চোরের ওপর বাটপাড়ি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আরে গুড মর্নিং রনিক। গুড মর্নিং। আমি কেন এলাম জানো? তোমাকে ধন্যবাদ জানাতে। আমাকে ধন্যবাদ কেন? কেন কেন আজ সকালে আমি দিদিভাইকে দেখি কিচেনে কি কাজ করছে। আমার তো মনে পড়ে না আমার দিদিভাই কোনোদিন এক গ্লাস জলও গড়িয়ে খেয়েছে, কারণ ওর জন্য তো হাজারটা চাকর বাকর ঘুরে বেড়াচ্ছে ওকে সার্ভ করার জন্য। তুমি একেবারে ওকে বদলে দিয়েছো। আচ্ছা দাদুন, আমি আগে কখনো কফি বানিয়ে খাওয়াইনি তোমাকে? আগেও তো খাইয়েছি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, তবে লাস্ট কবে খাইয়েছিস সেটা কিন্তু আমার মনে পড়ছে না। দাদুন, তুমি কিন্তু আমাকে এম্বারেস করছো। দিদিভাই, আমি জাস্ট একটু মজা করছিলাম। ঠিক আছে, আমি তোমাকে কফি বানিয়ে খাওয়াবো, প্রমিস। বাস, আমি তো এটাই শুনতে চাইছিলাম। আপনাদের দাদু নাতনি সম্পর্ক খুবই সুন্দর, একেবারে বন্ধুর মতো। হ্যাঁ, ঠিকই বলেছ। দাদুন কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড,
আমার ফ্রেন্ড, আমার গাইড, আমার ফিলোসফার, এভরিথিং। আর আমার দিদি ভাই, ওই কিন্তু আমার জগৎ, ওই আমার সব কিছু। ওকে ছাড়া আমি। হ্যাঁ শোনো, তুমি ফ্রেশ হয়ে চট করে ডাইনিং টেবিলে চলে এসো, আমরা একসাথে ব্রেকফাস্ট করবো। হ্যাঁ ওকে। দাদুন, হ্যাঁ দাদুন, আমি জানি এই কথাগুলো তুমি কেন বলেছো। তুই আমার চোখের সামনে কিরকম একটু একটু করে বদলে যাচ্ছিস, সেটা কিন্তু তোর জীবনে খুব ভালো হচ্ছে। আমারও খুব ভালো লাগছে তোর এই বদলটা। সেটা না বলে কি থাকা যায়? তোর মুখের এই সত্যিকারের হাসিটা কিন্তু আমি বরাবর দেখতে চাই। বাইরের লোকেরা এই হিরোইন মধুশ্রীর ওই মেকি হাসিটা দেখে, কিন্তু আজ আমি তোর আসল হাসিটা দেখতে পাচ্ছি, আর এটা দেখে সত্যি মা আমি ভীষণ খুশি। সত্যি দাদু, এখন দিনগুলো কেমন অদ্ভুতভাবে কাটছে। আমি খুব খুশি, খুব 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 খুশি। জানিস, আমার মনেও একটা দ্বন্দ্ব কাজ করছে। বারবার মনে হচ্ছে রনিত কি তোর জীবনে জাদুকাঠি হয়ে এলো? আর তাই যদি হয়, ও যদি তোর জীবনে থেকেই যায়, তাহলে তো ভালোই হয়। হ্যাঁ দাদুন, তুমি কি করে? বুঝলাম, তাই তো। তোর মুখ দেখে আমি তোর মনের সব কথা বুঝতে পারি মা। তোকে আমি সবসময় সুখী দেখতে চাই, সুখী। যে সুখ টাকা দিয়ে কিনতে হয় সেই সুখ নয়, আসল মনের সুখ। আর সেই সুখটা তোর পাওয়ার জন্য আমার যা করার আমি সব কিছু করবো মা। তোকে কখনো মা আমি কষ্টে দেখতে পারবো না। দাদুন, তুমি ঠিকই বলেছ। রনিতকে আমি একেবারে নিজের মতো করে তৈরি করব, মনের মতো করে। ঠাকুর জামাই, রান্না ঠিক আছে তো? পাক্কা আছে, খুব ভালো আছে। পল্লবী, বলছি বড় বৌদিকে এ বাড়িতে রেখে দিয়ে না খুব ভালো হয়েছে। এমনিতেই এত ভালো রান্নার হাত, যখন যে পদ চাইবো বানিয়ে খাইয়ে দেবে। একদম নিশ্চয়ই। তোমার যখন যা খেতে ইচ্ছে করবে আমায় শুধু একবার বলবে, আমি আমি বানিয়ে তোমায় খাই দেবো। খেতে আজ এদের অনেকক্ষণই সময় লাগবে। ভালো ভালো পদ রান্না করেছি আজ। এই সুযোগে যে করেই হোক স্টোর রুমের চাবিটা খুঁজে বার করতেই হবে আমায়। শোনো না, আমি বলছি কি, যে ছাদে না একটু কাঁচা আম শুকোতে দিয়েছি, আমের আচার করব বলে। যদি বৃষ্টি হয় না, নষ্ট হয়ে যাবে আমগুলো, একটু নিয়ে আসবো। যাও 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 যাও। ভগবান, কোথায় তো চাবিটা নেই? আমি চাবিটা না পাওয়া গেলে শিমুলের সব প্ল্যান ভেস্তে যাবে। আমি অভিকেশ, আমি উঠছি। হয়ে গেল? তুমি খেতে থাকো। যাও।